আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যারা বিশেষ করে ডেইরি খামার করে থাকেন তারা কেউ কোনো খামারি বা কোনো কৃষক ভাই কালফ ডায়রিয়ার সমস্যায় পড়েন নাই, এটা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কালফ ডায়রিয়া হচ্ছে বাছুর জন্মের পর 15 দিন, 16 দিন, 7 দিন পরেই বাছুরের পাতলা পায়খানা শুরু হয়। দীর্ঘ সময় পাতলা পায়খানা কোনোভাবেই বন্ধ করা সম্ভব হয় না। যত ধরনের ওষুধ খাওয়ানো হয় পাতলা পায়খানা বন্ধ করা খুবই কষ্ট হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চা পাতলা পায়খানা করতে 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 একটা সময় মারা যায়। তো কালফ ডায়রিয়াটা খুবই ডেঞ্জারাস, একেবারেই মারাত্মক একটা রোগ। তো বিশেষ করে কালফ ডায়রিয়া কোন ধরনের বাছুরগুলি সবচেয়ে বেশি হয়, সেটি হচ্ছে যেই বাছুরগুলি হলিস্টেন ফ্রিজিয়ানের পার্সেন্টেজ বেশি, মানে ফ্রিজিয়ানের ব্লাড লেভেল বেশি, ওই বাছুরগুলির কালফ ডায়রিয়া সবচেয়ে বেশি হয়। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই বাছুরগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেশীয় গরুর চাইতে অনেক কম। অনেক কম হওয়ার কারণে এই বাছুরগুলির কালফ ডায়রিয়া দেখা দেয় খুবই বেশি। তো কালফ ডায়রিয়ার জন্য সবচেয়ে দায়ী যেই ব্যাকটেরিয়া, মূলত যে ব্যাকটেরিয়ার কারণে কালফ ডায়রিয়া দেখা দেয় সেটা হচ্ছে ইকোলাই নামক এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, যার কারণে এই রোগ সৃষ্টি হয়। ইকোলাই ব্যাকটেরিয়া কালফ ডায়রিয়ার জন্য দায়ী। তো ইকোলাই ব্যাকটেরিয়া বাছুরের বডিতে কিভাবে প্রবেশ করে, ছোট বাছুরগুলির বিশেষ করে এই বাছুরগুলি যখন বাছুর ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়ার পর দেখবেন এই বাছুরগুলি মাটি চাটে, ধুলাবালি পেলে ওটা চাটে, এবং ছাই পেলে ছাই চাটে। এরকম ওয়াল দেখছেন না, এই পরিত্যক্ত ওয়াল, এগুলিতে শ্যাওলা জমে থাকে, বিভিন্ন ময়লা লেগে থাকে, এগুলি চাটে। তারপরে হচ্ছে আপনার মানে পরিত্যক্ত যত জিনিস রয়েছে, খাবার পাত্র টাত্র, এগুলি চাটে। চাটার ফলে ইকোলাই ব্যাকটেরিয়াটা সবচেয়ে বেশি থাকে হচ্ছে নিচে, মানে মাটিতে, একেবারে স্যাঁতস্যাঁতে যেই জায়গাগুলো আছে ওগুলিতে ইকোলাই ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি থাকে। তো ওই ব্যাকটেরিয়াগুলা জিহ্বা দিয়া চাটার কারণে তার বাছুরের পেটে চলে আসে, আসার পর রোগ সৃষ্টি করে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের দেশীয় জাতের যে গরুগুলি রয়েছে এগুলির বাছুর তো একই, মাটি চাটে, ছাই চাটে, পরিত্যক্ত ওয়াল চাটে, ওই বাছুরগুলির হয় না কেন? এটা না হওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে আমাদের দেশীয় যে বাছুরগুলি এগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, বিশেষ করে হলিস্টাইন ফ্রিজিয়ানের চাইতে অনেক বেশি, যার কারণে ব্যাকটেরিয়া কোনোভাবেই ওখানে গিয়ে গ্রো করতে পারে না এবং রোগ সৃষ্টি করতে পারে না। তো এই হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের বাছুরগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে ইকোলাই ব্যাকটেরিয়া পেটের ভিতরে যায়, গ্রো করে, যার ফলে রোগ সৃষ্টি হয়ে যায়। তো এই বাছুরগুলিকে সুস্থ রাখার জন্য কিছু যত্ন আত্তি রয়েছে, যেগুলি স্পেশালি এই বাছুরগুলিকে যত্ন করতে হয়। বিশেষ করে 100% হলিস্টাইন ফ্রিজিয়ানের বাছুর যেগুলি, এগুলি এই সমস্যাটা খুব মানে লেগেই থাকে। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বাছুর জন্মের পর আধা ঘন্টার ভিতরে বাছুরকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াবেন। একেবারে তার চাহিদা মোতাবেক যা খেতে চায় পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াবেন। এতে করে তার ইমিউনিটি সিস্টেমটা ভালো হবে, ডেভেলপ করবে, যার ফলে ইমিউনিটি সিস্টেম যখন ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, তখন ইকোলাই ব্যাকটেরিয়া ফেটে যাওয়ার পর সহজেই কিন্তু রোগ সৃষ্টি করতে পারবে না। এবং বাছুরগুলি একেবারে ছেড়ে লালন পালন না করে বাছুরগুলিকে আলাদা করে একটা রাখার এরিয়া তৈরি করে, একবারে খাঁচার মতো একটা এরিয়া তৈরি করে, দেখবেন ইউরোপ আমেরিকাতে অনেকগুলা ভিডিওতে দেখবেন যে বাছুরগুলিকে আলাদা খোপ 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 করে আলাদা করে রাখা হয়। ওখানে একটা নির্দিষ্ট এরিয়াতে রাখা হয় যেখানে সে মাটি, ধুলাবালি এগুলি চাটার জায়গা নাই, কিংবা এগুলি সে পায় না। তো এতে করে এই যে গুলি চাটতে না পারে সেদিকে খেয়াল রাখবেন, এবং বাছুরকে পর্যাপ্ত শাল দুধ খাওয়াবেন। এই দুইটা জিনিস যদি আপনি নিয়মিত করলে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, এবং বাছুরগুলার কালফ ডায়রিয়া হওয়ার সম্ভাবনা, ঝুঁকি অনেকাংশে কমে আসবে। আর যদি পাইসেসলি কালফ ডায়রিয়া হয়ে গেলে বাছুরকে নিয়ে হেলাফেলা না করে, কালফ ডায়রিয়া যেহেতু একটা মারাত্মক রোগ, সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রাণী চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে তার প্রয়োজনীয় যে চিকিৎসা সেটা নেবেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, সেটি হচ্ছে বাছুর কিন্তু 5 দিন, 7 দিন, 10 দিন পাতলা পায়খানা করলেও মারা যাবে না, যদি তার ডিহাইড্রেশন না হয়। তো এই বাছুরটাও প্রায় 5-6 দিনের মতো পাতলা পায়খানা করতেছে। তো ওর যাতে কোনোভাবে ডিহাইড্রেশন না হয়, এজন্য আমরা ওকে একটা ইলেকট্রোলাইট স্যালাইন আইবিতে পুশ করে দিয়েছি। তো কালকে একটা স্যালাইন করে দিয়েছি, আজকে একটা, এবং আগামীকালকে আরেকটা স্যালাইন করে দিব।
এবং পাশাপাশি তার যে প্রয়োজনীয় চিকিৎসা সেটাও আমরা এর সাথে দেওয়ার চেষ্টা করতেছি। তো দিয়ে দিচ্ছি, আশা করি ইনশাল্লাহ বাছুরটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রয়োজনীয় তথ্যবহুল খামার ভিত্তিক যত ভিডিও রয়েছে সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমরা যতগুলা ভিডিও দেব যাতে সবগুলার নোটিফিকেশন আপনারা পান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।